হাই এভরিওয়ান, আমি রিমা। আশা করি সকলেই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ ছিল আমার মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান। আমার দিদিকে বড় একটা দায়িত্ব দিয়েছিলাম, সেটা হলো ছবি আর ভিডিও তুলে দেওয়া। ক্যামেরাম্যান এই জন্মে ছবি ভিডিও দেবে বলে তো মনে হয় না, তাই দিদিকে রেখে দিয়েছিলাম ছবি আর ভিডিও তুলে দেওয়ার জন্য। ওই গোলাপ ফুলটা হলো তার পারিশ্রমিক। কোনো অনুষ্ঠান হলে খুব আনন্দ হয়, কারণ যত আত্মীয় স্বজন আছে সবার সাথে ওই একদিনই দেখা সাক্ষাৎ হয়। আর ওইদিকে এমার্জেন্সি থাকার কারণে আমার বড় মামা শ্বশুরকে ওই দিনই চলে যেতে হয়েছিল। আর এইটা হচ্ছে আমার বড় মামা শ্বশুরের ছেলে, আমায় প্রণাম করে। যদিও বা ওর থেকে আমি অনেক বড়, কিন্তু আমার প্রণাম নিতে না ভীষণ লজ্জা করে। সারাদিন বাড়ি ভর্তি কত আত্মীয় স্বজন ছিল, কত ভালো লাগছিল। সবাই যখন চলে যাচ্ছিল ভীষণ মন খারাপ হচ্ছিল, মনে হচ্ছিল থেকে গেলে আর একটু মজা হতো। কিন্তু কি করা যাবে, ওই যে এখন সবাই ভীষণ ব্যস্ত। আর ওই যে আমার ননদিনী খেতে বসেছে, তাই আমি বলছি যে আমাদেরকে রেখে খেয়ে নিচ্ছে ভাত আমাদের তরফ থেকে। মামা শ্বশুরকে আগে দিতে যাচ্ছিলাম, আর যেতে যেতে এইটা হচ্ছে আমার যা আর ভাসুর, সরি ছেলে বৌমা। তারপর দেখি সবাই চলে গেল। মন খারাপ করে আমিও আমার গন্তব্যস্থলে চলে আসলাম ছবি তুলতে। সবাই মিলে ফটোশুট করার পর মেয়ের সাথে একটু ছবি তুলে নিলাম। আর আজ আমার মেয়ে যা কাণ্ড করেছিল কি বলবো। এমনি আমার মেয়ে খুব একটা কাঁদে না, তবে আজ বিভিন্ন রকম ফেস দেখে সারাদিন লাগছে। মেয়ের ফুল মাথায় দিয়ে বেশ ভালোই লাগছে। আর এ হাম হ্যাঁ নেই পেহচানতি তো পেহচান লো। পৃথিবীর সব থেকে বিকট বিভৎস বাজে চুল যদি কারো হয়ে থাকে সেটা হচ্ছে আমার। তাই কোনো হেয়ার স্টাইল খুঁজে পাই না, ভেবে একটা স্টাইলই করি আমি। তারপরে আমার কপালের জন্য অন্য হেয়ার স্টাইল আমার ফেসে যায় না, তো কী করব। যতক্ষণ বাড়িতে লোকজন ছিল আর ক্যামেরাম্যান ছিল, মেয়ে ততক্ষণ কান্না করেছিল। আর ক্যামেরাম্যান দাদা বারে বারে বলছিল ওকে ভালো করে ঘুমিয়ে নিয়ে আসো, তাহলে বেশি বেশি করে এই যে উত্তম কুমার আর সুচিত্রা সেন, এই যে আমার শ্বশুর শাশুড়ি দেখো সবাই বলছে, আমার দিদি বলছে, আর এই যে উত্তম কুমার সুচিত্রা সেনের এই যে ছেলে আর এই যে বৌমা। তারপরে আমরা আবার সবাই মিলে ছবি তুলে নিলাম। যত লোকজন কম হচ্ছে তত রিল্যাক্স হচ্ছে। এইভাবে রাখলে মানে গায়ের সাথে মিশিয়ে নিলে। দেখ সন্তু তোর সাথে কি করলো, তাহলে একটু আসলো না, এখন আসলো। এখন যে কেউ নেই, এখন শুধু বাড়ির লোক, এক্সট্রা কোনো লোক নেই না। যাই হোক, অনেক গল্প হলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।